আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো যে কিছুদিন আগে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কুরবানি কি আসলেই সকলের জন্য এক ভাগে দেওয়া ওয়াজিব নাকি কোনো শ্রেণীবিন্যাস আছে? যে যেমন ধরুন যে কেউ অনেক টাকা সম্পদওয়ালার মালিক, তার জন্য একের অধিক নাম দেওয়া বা পুরা গরু দেওয়া বা অনেক শরিক অংশীদার হওয়া, বা এরকম যারা গরিব তার জন্য শুধু এক নামই যথেষ্ট, এরকম কোনো শ্রেণীবিন্যাস আছে নাকি? তো উত্তর হলো যে না, আসলে এরকম কোনো শ্রেণীবিন্যাস নেই। কুরবানির ক্ষেত্রে এক নামই ওয়াজিব, সে যত বড়ই ধনী হোক না কেন। তবে যদি কারো অর্থ সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সে যদি একের অধিক নাম দেয় তাতে কোনো সমস্যা নেই। সে অবশ্যই সওয়াব পাবে। যেমন ধরুন যে কারো বাবা মারা গেছে, সে তার বাবার নামে কুরবানি করলো। মা মারা গেছে, মায়ের নামে কুরবানি দিল। অথবা তার কোনো ওস্তাদ, তার ওস্তাদের নামে কুরবানি দিল। অথবা এরকম হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি ছাগল কুরবানি দিতেন। তো এরকমও করা যেতে পারে। অর্থাৎ আপনার যদি অর্থ সম্পদ থাকে, তো আপনি একের অধিক নাম দিয়ে সওয়াবের অংশীদার হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বিপুল সওয়াবে ভূষিত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।